নামাজে কোন কোন সূরা পড়তে হয়? কোরআন তেলাওয়াত নাই। জানাজার নামাজে রুকু কটা নাই, জানাজার নামাজে সেজদা কটা নাই। এখানে যদি কেউ চাপাবাজি করে বলে পাঁচ বেলার নামাজে কোরআন তেলাওয়াত করলাম, জুম্মার নামাজে কোরআন তেলাওয়াত করলাম, ঈদের নামাজে কোরআন তেলাওয়াত করলাম, এই সবগুলি নামাজে রুকু করলাম, সেজদা করলাম, জানাজার নামাজে করলে দোষ কি? এটা তোমার মন গড়া যুক্তি। এই বেদাতীদের সবচেয়ে বড় দলিল একটাই, দোষ কি? বেদাতীদের বড় দলিল একটাই কি? দোষ কি? আর আপনাদের জবাব একটাই, বেদাত। দোষ কি? এবার বলেন, জানাজার নামাজের জামাতের জন্য আযান দিলে দোষ কি? একামত দিলে দোষ কি? কোরআন তেলাওয়াত করলে দোষ কি? রুকু করলে দোষ কি? সিজদা করলে দোষ কি? যত দোষে এই সবগুলি বেদাত, তত দোষে সালাম ফিরাইয়া মুনাজাত করা বেদাত। যেমন ভাবে আযান নবীর তরিকায় নাই, দিলে হবে বেদাত। জানাজার নামাজে একামত দেওয়া নবীর তরিকায় নাই, দিলে হবে বেদাত। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করা নবীর তরিকায় নাই, পড়লেই বেদাত। জানাজার নামাজের মধ্যে রুকু করা নবীর তরিকায় নাই, করলেই বেদাত। জানাজার নামাজ মধ্যে সেজদা করা নবীর তরিকায় নাই, করলেই বেদাত। ঠিক তেমনি ভাবে জানাজার সালাম ফিরাবার পর মুনাজাত করা নবীর তরিকায় নাই, করলেই বেদাত। অনুরূপ ভাবে নামাজের শেষে সালাম ফেরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নাত। আপনারা কি নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়েন? পড়েন না? যে কোনো নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়ে, এটা সুন্নাত। সুন্নাত কেন? নবীর তরিকায় আছে। তাহলে এখানে সুন্নাত কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। নবীর তরিকায় আছে। সালাম ফিরাবার আগে নামাজে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, এই জন্য সুন্নাত। তাই বলে দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। একটা ফজিলতের কথা শোনাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। যে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাযিল করবেন। যে উম্মতে আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে, রাসূল বলেন আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাযিল করবেন। এই হলো দুরূদ শরীফের ফজিলত। এই ফজিলত শুনে যদি কেউ মনে মনে কয় এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন, নামাজের শুরুতে একবার পড়া লইলে দোষ কি? সে নামাজের নিয়ত করার পরে আগে দুরূদ শরীফ পড়ে, তারপরে সুবহানাল্লাহ পড়ে। বলেন তার দুরূদ শরীফ? এবার আপনাদের বলতে হবে, নামাজের শেষে দুরূদ শরীফ সুন্নাত কেন? নামাজের শুরুতে পড়লে বেদাত হবে কেন? ঠিক তেমনি ভাবে আযান শেষ করার পরে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে হবে সুন্নাত। আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই, পড়লেই হবে বেদাত। আমি কি আপনাদেরকে সুন্নাত বেদাত বোঝাতে পারলাম? বেদাত সুন্নাত শব্দের 1 নম্বর অর্থের বিপরীতটা নয়। সুন্নাত শব্দের 1 নম্বর অর্থের বিপরীতটা হইল কদিম। সুন্নাত নবীর, সুন্নাত শব্দের 1 নম্বর অর্থ নবীর হাদিস, এর বিপরীতটার নাম কদিম। আপনারা বুঝবেন না, হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে। সুন্নাত শব্দের 2 নম্বর অর্থ হইল নবীর আমল, এর বিপরীতটার নাম হইল আমল। যদি সুন্নতে মুআক্কাদা হয় তাহলে বিপরীতটার নাম মাকরুহ তাহরিমি, আর আমল যদি সুন্নতে জায়েদা হয় তাহলে বিপরীতটার নাম অনুত্তম। আর সুন্নাত শব্দের 3 নম্বর অর্থ নবীর তরিকা বাদ দিয়া যদি মন গড়া তরিকা মতে করে, তাহলে নবীর সুন্নাত কথা 3 নম্বর অর্থের বিপরীত করার নাম বেদাত।